বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। বরিশালে বুধবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত রয়েছে আজও। গেল ২৪ ঘন্টায় বরিশালে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, সমুদ্রে লঘুচাপের কারণে আগামী ৩ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টির কারণে বরিশালের নিচু এলাকাগুলোতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মেহেরপুরের বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। সকাল থেকে চুয়াডাঙ্গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাগর কিছুটা উত্তাল রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টির কারণে কাজ কামে যেতে পারছে না। দিনটায় আজ সারাদিনই আমাদের কামাই যাবে। এই বৃষ্টির কারণে একটা কাস্টমার নাই, বেচা বিক্রি নেই। দর্শক, টানা বৃষ্টিতে বরিশাল নগরীতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, বরিশালে বৃষ্টি হলেই তো বেশ জলাবদ্ধতা দেখা যায়। এটি নিরসনে কর্তৃপক্ষের কি উদ্যোগ রয়েছে এই বিষয়ে জানতে পেরেছেন কিনা? এছাড়া নগরবাসী কি বলছে জানাবেন। প্রথম আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন মৌসুম মেয়র শওকত হিরণ আসার পরে বরিশাল আধুনিকতার ছোঁয়া পেলেও তিনি মৃত্যুর পরে যত জনপ্রতিনিধি এসেছেন তারা কেউ বরিশাল উন্নয়নের চিন্তা করেনি, নিজেদের উন্নয়নের চিন্তা করছে, যার ধারাবাহিকতা এখন তারা বিভিন্ন পত্র করছে এবং টেলিভিশনের শিরোনাম হচ্ছে এই হচ্ছে উন্নয়নের চিত্র। আর শিরোনাম হচ্ছে এই হচ্ছে উন্নয়নের চিত্র। আর যেটি একটু বলতে চাই সেটি হচ্ছে যে বরিশাল জলাবদ্ধতার হবার অন্যতম কারণ হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল। আমি এখন যে সড়কে দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর কাউনিয়া ছোট মেয়ার গলি, আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনি, এই গলিতে কিন্তু তীব্র রোদ যখন তখনও পানি থাকে, বৃষ্টি হলে আরো বেশি পানি থাকে। যেহেতু গতকালকে থেকে আজ সকাল পর্যন্ত একটানা বৃষ্টি ছিল, আরো বেশি পানি ছিল। এখন দুপুরের পরপর কিন্তু বৃষ্টি নেই বিদায় কিছুটা পানি টেনেছে, তবে পানি কমলেও এই পানি কিন্তু আর কমে না। তার কারণ ড্রেনেজ ব্যবস্থা যেগুলো ছিল, ড্রেনেজ একদম মিশে গেছে মাটির সাথে, এখানে কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। সুতরাং বরিশালে শুধু এই কাউনিয়া ছোট মেয়ার গলি না, এভাবে ম্যাক্সিমাম সড়কগুলো কিন্তু একই অবস্থা। এখানে স্কুল কলেজ পড়ুয়া যে শিক্ষার্থী রয়েছে তারা একদমই দুর্ভোগে পড়তে হচ্ছে, তারা ঠিকভাবে স্কুল কলেজ যেতে পারছে না। আর বরিশালের যে অবস্থা সেটা হচ্ছে যে টানা বৃষ্টিতে ইতিমধ্যে আমরা কথা বলছিলাম বরিশাল আবহাওয়া অফিসে, তারা আমাদেরকে জানিয়েছে যে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সকাল পর্যন্ত। তবে তারা বলছেন যে আজকে ছাড়াও আগামী আরো ৩ দিন বরিশালে বৃষ্টিপাত হবে। তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই, তবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এমনটি আমাদের আবহাওয়া অফিস জানিয়েছেন। আর পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছেন যে পানি কিন্তু বাড়তে পারে ধীরে ধীরে, তো বিপদ সীমার উপরে এখন পর্যন্ত পানি নেই। আর বরিশাল আপনি জানবেন যে ৫৮ বর্গ মাইলের এই ছোট্ট বরিশাল সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশন কিন্তু সড়কগুলোর অবস্থা একদমই নাজেহাল। তার কারণ এগুলো যে ভেঙে মেরামত করে যেগুলো উঁচু করার কথা সেগুলো উঁচু করতে পারতেছেন, কারণ জনপ্রতি যেই আসছেন তিনি কাজ ধরছেন, আবার তিনি চলে যাচ্ছেন, পুনরায় যেই লাউ সেই কদু, এরকম একটা অবস্থা বরিশালে তৈরি হচ্ছে। সুতরাং পানি মানুষের হাঁটু সমান, কোমর সমান, এটা বরিশালে থাকছেই। আর এই পানির কারণে কিন্তু বড় যে সমস্যাটি দেখা দিবে সেটা হচ্ছে আগামী ২ থেকে ৩ দিন পরে ডেঙ্গুর প্রবণতা কিন্তু আরো বৃদ্ধি পাবে। কারণ গতকালকে ছিল যেখানে ডেঙ্গুর ৪৫, সেখানে আজকে ৯৩। সুতরাং আপনি বুঝতে পারছেন যে বরিশালে এখন এই পানির কারণে জলাবদ্ধতার কারণে ডেঙ্গু, অর্থাৎ বরিশালবাসী এখন বেঁচে আছে একটা হতাশার মধ্যে। এই ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে পানির সবশেষ তথ্য। পানি কিন্তু বরিশালে আছে। আপনাকে ধন্যবাদ।